ওকে, লাস্ট ক্লাসে আমরা এই যে মনে আছে এই ম্যাচগুলো করেছিলাম, একটা লম্বা ক্লাস নিয়েছিলাম, 7 ঘন্টা নিতে গেছিলাম, বাট তোমরা আন্দোলন শুরু করছিলা তাই আর নিতে পারিনি। মনে আছে? হ্যাঁ, নিউ ইয়ার হতে যাচ্ছিল। এই চুপ করো, দেখো। সো আমরা অ্যাঙ্গেল অফ ইলাভেশন ডিপ্রেশন আমরা করেছিলাম, ঠিক আছে? তো আমরা আজকে 3 ডাইমেনশন শুরু করব, দ্য হার্ডেস্ট ওয়ান। এটা করার পর তোমাদের পিওএমএসটা ধরতে ইজি হবে, কারণ পিওএমএস এর আইডেন্টিটি শেষ হওয়ার পরে আমাদের লাস্ট একটা সেকশন আছে 3 ডাইমেনশন। বেশি ম্যাথস নাই ওটাতে, তো ওইটা শেষ হওয়ার পর আমাদের পিওএমএস এর সিলেবাস ডান। আচ্ছা, তো আমরা এটা একটু দেখতে চাই। দেখো 3 ডাইমেনশন বক্সের গুলা খুবই সাদা সিধা আমার মতো। সো 1 নম্বরটা দেখো, ABCD is a cuboid in which AD equal to 2 cm, AB 3 cm, BF কত 4 cm. Calculate giving your answer to 3 cm figure. A নম্বরে বলছে DB বাই করতে, কি বাই করতে? DB। তুমি যদি এই বক্সকে তুমি রিয়েল লাইফের চোখে দেখতে পারো তাইলেই হবা তুমি 3D এর কিং। এখন এই বক্সটা বলো তো রিয়েল লাইফে এই রুমের মধ্যে এক্সাম্পল দেওয়া যায় নাকি? এই রুমটাই কি একটা কিউবয়েড না? দেখো তো এই রুমটা কি একটা কিউবয়েড না? আর এখানে আছে ওটা ময়লা, একটু পরিষ্কারটা দেখো, মানে এই রুমটা দেখো কত সুন্দর, কত ডেকোরেশন করছে। যাই হোক, সো এটা হচ্ছে কি একটা কিউবয়েড না? এটা কি একটা ও পানে? আচ্ছা, তো এই যে অফিসে বললেই হবে, ঠিক আছে? আজকে যারা যারা পাও নেই অফিস থেকে নিয়ে নিও। ওকে, সো এই বক্সের এই ওয়ালটা কোনটা? এই ওয়ালটা হচ্ছে এই যে এটা, আর এই যে পিছনেটা কোনটা? ওই যে ওইটা, অপোজিট গুলা, তাই না? এই রাইট সাইডের ওয়াল কোনটা বলো তো এই রুমের? এই ওয়ালটা অথবা এই ওয়ালটা। আর এটার অপোজিটে কোন ওয়ালটা? এই দুটা ওয়াল কোন দুইটা? রাইট এবং রাইট লেফট দুইটা। আর এই উপরের টপটা আর নিচের ফ্লোরটা আমাদের রুমে কারা? ছাদার সিলিং আর ফ্লোর, সিলিং আর ভিজুয়ালাইজেশন করতে পারছো? এখন কোয়েশ্চনে বলছে ডিবি বাই করতে, কি বাই করতে? তো 3 ডাইমেনশনের সবচেয়ে বড় আবিষ্কার যেটা করতে হবে 90 ডিগ্রি কই আছে এটা যে বুঝতে পারবে সে 3D এর মাস্টার। সো বলো তো এই এডিবি এর মধ্যে 90 ডিগ্রি কই আছে? এ তে। এখন বলো এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? এবি বাই করা কোনো ব্যাপার? এবি না, ডিবি বাই করা কোনো ব্যাপার? পিথাগোরাস। সো আমরা পার্টে বুঝে ফেললাম ডিবি ইকুয়াল টু কি লিখবো? √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ডান, ইজি ইজি। 3 cm ফিগার নাও, ডেসিমালে চাপ দাও। 3.606 মানে 1। 3 significant ফিগার আমরা বি করতে চাই, অ্যাঙ্গেল ডিবিএ চাইছে। দেখো শুরু থেকে যদি কনসেন্ট্রেশন দাও 3D ইজি লাগবে, ম্যাথস বিটটা কম্পারেটিভলি ইজি অ্যাকচুয়ালি। ডিবিএ কোনটা? ডিবিএ অ্যাঙ্গেলটা না? তোমার 3 সাইড আছে ভাই, সাইন ট্যান কস, যেটা মন চায় ওটা দিয়েই অ্যাঙ্গেলটা বের করা যাবে। বাট বেটার হচ্ছে কোয়েশ্চেনেরগুলো নেওয়া, কারণ কোয়েশ্চেনেরগুলো হচ্ছে কোনো ভুল নাই, গিভেন। আর তুমি যেটা বাই করছো বলো, তোমার উপর ভরসা আছে তাসিম? সো এই কারণে আমরা ডিবি নিব না। তো আমরা অপোজিট নিতে চাই আর অ্যাডজেসেন্ট নিতে চাই। অপোজিট অ্যাডজেসেন্টে ডিল করলে ট্যান। সো ট্যান অ্যাঙ্গেল ডিবিএ ইকুয়াল টু অপোজিট হচ্ছে আমার 2, অ্যাডজেসেন্ট হচ্ছে 3, ইনভার্স করলেই ডিবিএ। ট্যান ইনভার্স করো, কত আসে? 33.699 মানে এটা 7 হয়ে যাবে ডিগ্রি। ডান। দেখো কত সহজে ম্যাথটা শেষ হয়ে গেল। 8 মার্ক দিছে, বুঝতেছো কতটা ওয়ার্থ ইট? সি নাম্বার আসো, BHE। আচ্ছা এতটুকু উঠাও সবাই, একটু টাইম দিই। শ্রীদিকা ঠিক আছে?
কি কি আবার বলো জি ইএফ হ্যাঁ শুধু ইএফ না এ বির যা লেন্থ ডিসির তার লেন্থ এজিরও সেম লেন্থ ইএফ এরও সেম লেন্থ এই চারটা লেন্থই ইকুয়াল এই চারটা লেন্থই কি ইকুয়াল কারণ এই লেন্থ আর ওই ওয়ালের ওই লেন্থ সব কি আবার এই সিজি বিএফ ডিএইচ এই ওরাও আবার এই চারটা পিলারও সেম তাহলে স্যার আমি যদি অ্যাঙ্গেল এডিবি বের করি তাহলে অ্যাঙ্গেল বিএইচই কি সেম হবে না অ্যাঙ্গেল এডিবি যদি বের করি তাহলে অ্যাঙ্গেল বিএইচই কি সেম হবে না বিএইচ না বিএইচ তো এটা মাঝখানে ডায়াগোনাল দিয়ে গেছে এটা তো কোনো ওয়াল না এটা কি ওয়াল তাহলে সেম হবে না সবাই একটু সি নাম্বারটা ট্রাই করো আসসালামু আলাইকুম জি কোন ক্লাস 7 জি আমাদের তো শুরু হয়ে গেছে আজকে থেকেই হ্যাঁ ক্লাস আপনারা কি বয়েজ ব্যাচ না গার্লস ব্যাচ আপনার বাচ্চা ও আচ্ছা এটা কিন্তু আচ্ছা ইংলিশ মিডিয়ামে পড়বে আচ্ছা আমাদেরটা ইংলিশ মিডিয়াম এজিস এডএক্সেলটা হ্যাঁ এডএক্সেল আচ্ছা আপনারা অফিসে আসেন এই যে 107/1 বিল্ডিং এইজিস এডুকেয়ার কোচিংয়ে তো চিনেন প্লেসটা হ্যাঁ কার হাউসের গলি এখানে এসে আমাদের ফোন দিলে আমাদের ম্যানেজার সাহেব নিয়ে আসবে আপনি এসে গলিতে এসে ফোন দিয়েন জি এটা অফিসে বললে ভালো হবে আমি তো ওই টিচার তো আপনি অফিসে এসে কথা বললেন সব কিছু হ্যাঁ অফিসের নাম্বার আছে আমি আপনাকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার এখানে তো বি এর তো লেংথ কি সেম হবে স্যার আসতেছে এই বিএইচি কেমনে বাই করবা বলো বিএইচি আসো আমরা খুঁজি আগে কোথায় আগে লোকেট করি সবাই দেখো বিএইচ কি লাইন টানা আছে কথা বলো না বিএইচি এটা কি দেখতে এমন না বিএইচি কোন অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা না এখন এটা একটু ভিজুয়ালাইজেশন করো তো এই ট্রায়াঙ্গেলটা যদি আমি রুমের মধ্যে আঁকতে চাই এটা কেমন মানে কোথা থেকে কোথা হবে মানে ডায়াগোনালি রাইট এভাবে বলা যায় সো এটা ধরো বি ওইটা এইচ হলে ই কোনটা হবে এইচ এর ঠিক নিচেরটা তাহলে বলো এই ট্রায়াঙ্গেলটা এই বড় ট্রায়াঙ্গেলটার মধ্যে 90 ডিগ্রি কই আছে ওটা তো এইচ ই হচ্ছে ফ্লোরে সো ফ্লোরে আছে না 90 ডিগ্রি কেন কজ পিলার আর ফ্লোর অলওয়েজ কত ডিগ্রি ফর্ম করে সো এটা আমার ফ্লোর বি আমার ফ্লোরের লাইন না আর এইচ আমার হচ্ছে পিলার সো এই পিলার আর ফ্লোর অলওয়েজ কত ডিগ্রি ফর্ম করবে 90 3D দেখছো এখানে দেখা মনে হচ্ছে এটা 90 বাট তোমার ভিজুয়ালাইজেশন করে চিন্তা করতে হবে যে হ্যাঁ এটা পিলার এটা ফ্লোর তাহলে অবভিয়াসলি এখানে কত ডিগ্রি আছে এভাবে বুঝতে হবে 3D জিনিসটা কোনো চোখে বোঝা যাবে না যে 90 নাকি কারণ তুমি যদি প্রোটেক্টর দিয়ে মাপো দেখবে এটা মোর দেন 90 আসে তো প্রোটেক্টর দিয়ে তো মাপলে হবে না এটা তো একটা অন্য ভিউতে দেওয়া এই বক্সটার শেপটা কি একটা অন্য ভিউতে দেওয়া সো এখানে অ্যাঙ্গেল দিয়ে মাপলে তুমি কোনো 90 পাবা না সো এটা তোমার কনসেপ্ট দিয়ে বুঝতে হবে যে পিলার আর ফ্লোর অলওয়েজ এখানে 90 ডিগ্রি মেক করে এখন ম্যাথটা সহজ এটা যদি 2 হয় এখানে প্রত্যেকটা পিলার কত কইরা এখন বলো আমরা বিটা বের করতে পারি কেমনে জানো এই ফ্লোরটাকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ না রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা কোণায় কোণায় কত ডিগ্রি শুয়ে আছে তাহলে এই যে এফ এটাকে একটা 90 ডিগ্রি এটাকে একটা তো এটা 4 হইলে এটাও 3 কেন কজ এটা 3 হইলে
সরি এটা 3 হলে এটার অপোজিটটা রাইট সো পিথাগোরাস থিওরেম এটা বের করা যাবে কারণ এটা কি হাইপোটেনিয়াস একটা 3 হলে একটা 4 হলে পিথাগোরাস এটা কত আসবে সো বিটা একটু বের করে নিবা √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার করলে 5 বাস এইবার বলো এইবার এই অ্যাঙ্গেলটার মধ্যে অপোজিট কোনটা 5 অ্যাডজেসেন্ট কোনটা 5 ফেভারিট স্টুপিড কি বললো এটা কি রে ভাই মশুর স্যার পারো ভাই দেখো 90 এর অপোজিটে অপোজিট অ্যাডজেসেন্ট কি পরে বলো অপোজিট অ্যাডজেসেন্ট 10 পরে কোশ্চেন আছে ভাই এটা কোনো কি গালি দিল ভাই মানে মানুষকে ফেভারিট বলতে যাও যদি বলে ফেভারিট স্টুপিড আল্লাহ কিভাবে অসম্মান করে ভাই আল্লাহ ইনভার্স করো ভাই হয়ে গেছে এখন বলো কোয়েশ্চেন থাকলে বলো স্যার ওখানে 3 আর 4 কেন নিলেন কোনটা কোনটা এখানে 3 আর 4 কোনখানে 3 আর 4 এখানে 3 আর 4 কেন নিলেন এখানে 3 আর 4 হ্যাঁ এখানে 3 আর 4 কেন নিব এই ট্রায়াঙ্গেলের মধ্যে তো এটা ইনক্লুডেড না এটা তো ডায়াগোনালি আর এই 3টা হচ্ছে ওইটা আর এই 4টা হচ্ছে এটা এই 4টা কি এটা এইটা লেন আর 3টা হচ্ছে এটা তো এটার সাথে এটা সম্পর্ক নাই তো না স্যার আমি 5টা কেন বেরোলো 5 পিথাগোরাসে বের করছি এই ট্রায়াঙ্গেল ইউজ করে এটা 90 ডিগ্রি না 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার রুট ওভার করেছে এই যে 5 আসছে পিথাগোরাসে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না কারণ ফ্লোরের অর্ধেক কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না ফ্লোরে যদি অর্ধেক করো ওই কোণায় কত ডিগ্রি শুয়ে আছে 90 বুঝছে আসো আমরা 2 নম্বরে যাই সো 3D হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং টপিক আর ইজিয়েস্ট যদি তুমি ভিজুয়ালাইজেশন করতে পারো ইন রিয়েল লাইফের সাথে রিলেট না করতে পারলে শেষ 2 নম্বর আসো ফিগার রিপ্রেজেন্টস এ রেগুলার কিউব মানে কি কিউব হচ্ছে আরো ভালো কিউব হচ্ছে ছোটবেলায় যে রুবিক্স কিউব খেলতা না সো এটার কি সবগুলা সাইড কি হয় সেম হয় 6 6 6 6 মানে সব এখানে মানে এই শেপের মধ্যে যত হাড্ডি গুড্ডি আছে সব কি 6 6 6 6 6 সব তাহলে সব লেন জানো এই বক্সের মধ্যে সব তুমি জানো 6 6 6 রাইট এবার আসো এই নাম্বার করতে চাই এই নম্বরে বলেছে এসি বাই করতে কি বাই করতে এসি বাই করা কোনো ব্যাপার এটা কি একটা ফ্লোর না ফ্লোরের মধ্যে কোনায় কোনায় কত ডিগ্রি আছে তাহলে এসিটা কি হাইপোটেনিয়াস না তাহলে আমরা একটু বলে ফেলো যে কোন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতেছো তাহলে বাসায় তোমার বুঝতে ইজি এবিসি বিসিএ অথবা সিএবি যেটাই লেখো এটা ট্রায়াঙ্গেল তো সো আগে পরে লিখলে সমস্যা নেই অ্যাঙ্গেল হলে সমস্যা হইতো অ্যাঙ্গেল হলে মাঝখানে রাখতে হবে যাকে তুমি ইন্ডিকেট করবে সো এসি ইকুয়াল টু কি হবে √6 স্কয়ার প্লাস 6 স্কয়ার করলে কত আসে এসটি যাবো কত আসে ও দেওয়া আছে এই যে 8.49 মিটার লিখলাম বিতে আসো বিতে বলছে এজি বাই করতে সবাই এজি তাকাও তো এজি বাই করা কোনো ব্যাপার এই যে দেখো এজি কেমনে বাই করবা এজি বাই করার জন্য কোন ট্রায়াঙ্গেল নিয়ে ম্যাথ করবা ভেরি গুড এসিজি এর মধ্যে 90 ডিগ্রি খুঁজা পাও তো কই ভেরি গুড কেন কজ এটা পিলার আর এটা কি ফ্লোরের লাইন আর পিলার অলওয়েজ কত ডিগ্রি ফর্ম করে এই 90 ডিগ্রি বোঝাটাই হচ্ছে আইকিউর ব্যাপার আইকিউ না থাকলে কখনো বুঝবা না এখানে 90 আছে আইকিউ আছে দেখি তোমরা বলতে পারতেছো সো আমরা এজি বাই করতে চাই এজি কেমনে বাই করবা এসি স্কয়ার প্লাস এসি হচ্ছে আমার 8.49 স্কয়ার সিজি হচ্ছে আমার সিজি 6 স্কয়ার করলে কত আসে 10 আসে 10.4 আসে পারছে
আমরা সি করতে চাই। সি নাম্বার বলেছে দ্য সাইড অফ অ্যাঙ্গেল ইলাভেশন অফ জি ফ্রম এ। জি ফ্রম কি বলেছে? এ। ফ্রম এর পর কে আছে? এ। তাহলে তুমি এর অ্যাঙ্গেল থেকে জিতে তাকাবা, এ থেকে জিতে তাকাবা। ইলাভেশন কেন বলছে? কারণ এ থেকে জিতে তাকাইতে হইলে উপরে তাকাতে হবে। সো এই অ্যাঙ্গেলটা, রাইট? সো আমাদের মেন টার্গেট এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা বাই করা কোনো ব্যাপার? কোনো ব্যাপার না, সব আছে। বের করে ফেলো। এটা অপোজিট, এটা তো অ্যাডজেসেন্ট। হ্যাঁ, আচ্ছা এই দিয়ে দেন, এটা সামনে দিয়ে দেন। আচ্ছা ওই এবার তো ভাই 7-এর একজন ফোন দেওয়ার কথা দিছিল। আচ্ছা একটু রিসিভ করে, উনি মনে চিনে না। কবে আসবে? একটু আগে ফোন দিছে না? হ্যাঁ ঠিক আছে। আইডেন্টিটিস কারা পাও নাই পিওর ম্যাথসের? পিছিয়ে একটু দিয়ে দাও। আর ট্রিগোনোমেট্রি ওয়ার্কশিট কি ম্যালিন্ডার? আচ্ছা এটা একটু পিছে পাস করে দাও। পিছে পিছে না বলেনি, পাবে না। পাইতে হইলে আবার অফিসে বলতে হবে। হ্যাঁ এই অ্যাঙ্গেলটা বাই করো, কত আসে? হ্যাঁ এবার লাস্ট পার্ট ACH। হ্যাঁ এই যে 35.2 লেখা আছে নিচে। এই আমরা একটু ফাস্ট আগাই, আমাদের আজকে কিউবয়েড শেষ করে পিরামিডে যেতে হবে। সো আচ্ছা আসো। হ্যাঁ আসে। সো অপোজিট অ্যাডজেসেন্ট 10 দিয়ে করলে 35.2 আসবে। এবার আমরা ডি করতে চাই। এই ডি তে কি চাইছে বলো? সাইজ অফ ACH। ACH আমরা খোঁজার চেষ্টা করি। ACH কোথায়? ACH তাই না? ACH ও আচ্ছা ACH সরি। ACH টা দেখো সবাই, এটা এমন একটা ট্রায়াঙ্গেল দিছে যেটা নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাই না? ACH এই যে ঝামেলা আছে দেখো, এই যে রাইট অ্যাঙ্গেল থেকে এখন নন রাইট অ্যাঙ্গেলে শিফট হইছে। ওকে সো লাস্টের পার্টগুলো এরকম থাকে। প্রথম পার্টগুলো রাইট অ্যাঙ্গেল দিয়ে হয়ে যায়, পরের পার্টগুলো কি ঢুকায়? নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন তোমাকে কোন অ্যাঙ্গেলটা চাইছে? সি না? সবাই তাকাও, এখানে তোমাকে সিটা চাইছে, চলবে? আচ্ছা এটা তো নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল বের করতে গেলে ফর্মুলা দুইটা, কসাইন রুল অথবা ফার্স্টে আমরা কি দিয়ে ট্রাই করি? কসাইন রুল। কসাইন রুলের অ্যাঙ্গেল বের করতে গেলে দুই পাশের সাইড লাগে আর তার অপোজিট সাইডও। আমার দুই পাশের সাইড আছে আছে। এসি কত ছিল? 8.49 শিওর? রাইট, এটা 60 আসবে। কেন 60 আসবে দেখো, এই এসিটা কেমনে বাই করা যায়? এই এসিটা কেমনে পাইছিলাম? 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার করে রুট ওভার করে না? তারপর এই এজটাও কেমনে পাওয়া যায়? এটা তো সব কিউব, এটা সব কি? তো এটা রাইট অ্যাঙ্গেল করলে এটাও পিথাগোরাসে কিভাবে আসে? 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার করে না? তাহলে অ্যান্সার কি আসবে? সেম। আবার HCটাও দেখো, এটাও 6 এটাও 6, আবার সেম ভাবে আসতেছে না? সো সবগুলা সাইড কি হয়ে যাচ্ছে? সবগুলা সাইড ইকুয়াল হইলে এটা ইকুইলেটারিয়াল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারিয়াল ট্রায়াঙ্গেলে সবগুলো অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? 60। মানে 180 কে ডিভাইড বাই 3 দিলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় 60 60 60 তে। তো তোমার কিভাবে বলতে হবে? হ্যাঁ ডি নাম্বারে আমার কিভাবে করতে হবে? আমাদের বলতে হবে যে এসি যা, এইচ ও তা, আর এইচসি ও তা। কত আসছিল? এসি কত আসছিল বলো তো? 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 8.49 সবগুলা।
So this makes it equilateral triangle. So angle ACH 180/3 করলে 60 ডিগ্রি আসে। আচ্ছা, এটা আরেকবার যদি বুঝতে চাও ফোকাস করো। এসিটা কেমনে আসবে বলো? এসিটা কেমনে আসছিল? সিক্স স্কয়ার প্লাস সিক্স স্কয়ার রুট ওভার এই এসটাও যদি বাই করতে চাও কেমনে বাই করবা? তাহলে সিক্স স্কয়ার প্লাস করে আবার রুট ওভার না, একই প্রসেস না? তাহলে এনটা সেম আসবে না? আবার এইচ সিটাও কি সেম ভাবে না, সিক্স সিক্স, তাহলে পিথাগোরাসে বাই করবো না? তাহলে তিনটা সাইড একই আসতেছে, তাহলে এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। সো এই যে এখানে বললাম যে এসি এইচ এইচ সি এগুলো সব রুট ওভার সিক্স স্কয়ার প্লাস সিক্স স্কয়ার দিয়ে আসে, দেয়ারফর এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। দেয়ারফর 180কে 3 দিয়ে ডিভাইড করে আমরা একটা অ্যাঙ্গেল পেতে পারি, কারণ সবগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, সবগুলো 60 করে। ওকে, 3 নাম্বারটা একটু থিওরিটিক্যাল ম্যাথ, বাট অনেক ইজি ওয়ান। এটা বাসায় একটু ট্রাই করবা। আমি একটু পিরামিডে যেতে চাই। বাসায় যদি এগুলো ট্রাই না করো এই গ্যাপগুলো রয়ে যাবে, বুঝছো? পরে কিন্তু জো লেভেলসের আগে এসব গ্যাপ ট্যাপ থাকলে কনসেপ্ট শেষ। হ্যাঁ, কারণ তোমার এটাতে প্রবলেম আছে নাকি না এটা কিন্তু তুমিও জানো না, এখন আমিও জানি না। তুমি যখন করতে যাবা তখন রোগটা বের হয়ে আসবে, তখন বুঝতে পারবা যে হ্যাঁ এখানে তোমার চিকিৎসা দরকার। আমরা পিরামিড করতে চাই। সো পিরামিড করতে হলে তোমার এখন ইজিপশিয়ান ওই পিরামিডের ভিতরে ঢুকতে হবে। তোমার এমনভাবে চিন্তা করতে হবে যে তুমি আসলে এই পিরামিডের গেট দিয়ে ঢুকে গেছো। কথা বুঝতেছ? এভাবে ভিজুয়ালাইজেশন করতে হবে। আসো 1 নম্বর কোয়েশ্চেনটা সবাই একটু পড়ি, নিজেরা একটু পড়ি, তারপর আমি বুঝাবো কি হয়েছে। একটু নিজেরা পড়ো, ইংলিশটা পড়ো, বাংলাটা বুঝো, তারপর আমি পার্ট বাই পার্ট করাচ্ছি। শেষ, পড়া শেষ। ফিগার শোজ এ সলিড স্কোয়ার বেস পিরামিড। বলছে এই পিরামিডের যে বেস, বেস মানে কি ফ্লোর, বেস মানে কি এই ফ্লোরটা নাকি একটা স্কোয়ার শেপ। কি শেপ? তাহলে একটা 6 হলে বাকি সব সাইড কি হবে? 6। তারপর বলছে দ্য ভার্টেক্স ও ইজ ভার্টিক্যালি অ্যাবাভ দ্য পয়েন্ট এন। ওটা কোথায়? এন এর ঠিক উপরে, ভার্টিক্যালি উপরে। ভার্টিক্যালি উপরে মানে কত ডিগ্রিতে দাঁড়াইছে এই লাইনটা? বাট দেখা কি 90 ডিগ্রি মনে হচ্ছে? বাঁকা মনে হচ্ছে না? বাট এটা কি একটা ডিফারেন্ট ভিউ থেকে দেওয়া দেখে মনে হচ্ছে বাঁকা, বাট আসলে তুমি যদি ভিতরে এন্টার করো ও এনটা দেখবা একদম ভার্টিক্যালি কি দাঁড়ায় আছে। সো 3Dর ফিগার থেকে কখনো বিলিভ করবা না, তোমার প্রিন্সিপালে কনসেপ্টে বিশ্বাসী হইতে হবে যে এটা ফ্লোর আর এটা পিলার, এটার মাঝখানে অলওয়েজ কত ডিগ্রি আছে? 90। এভাবে বুঝতে হবে। আর ভার্টিক্যালি বললে তো কোনো কথাই নেই, কোয়েশ্চেনের মধ্যেই দলিল দেওয়া যে এটা 90 ডিগ্রি হবেই। হ্যাঁ, ভার্টেক্স মানে কর্নার, ওকে, বা পয়েন্ট বলে, ওকে, মানে কর্নারের পয়েন্ট বলে। ওকে, হোয়ার এন ইজ দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার বেস। বলছে এনটা হচ্ছে পুরা স্কোয়ারের সেন্টার, বুঝছো? এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি। এমটা নাকি মিড পয়েন্ট অফ এ বি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এ আর বি এর মাঝখানে কি দেওয়া। তারপর কোশ্চেনে বলছে ও এ, ও বি, ও সি, ও ডি সবগুলো 8। এই যে এই বাঁকা লেন্থগুলা এগুলো সবগুলো কত করে? 8 8 8, বুঝছি? এই বাঁকা লেন্থ সবগুলো কত করে? এটা দেখতে কেমন জানো? ধরো আমাদের রুমটা তো আর পিরামিড না, বাট আমি যদি প্রজেক্টরটাকে ও ধরি তাহলে এটা পিরামিড হয়ে যাবে না? যে আমার ফ্লোরটা আছে আর প্রজেক্টর আছে,
ফ্লোরটা আছে আর কি আছে, প্রজেক্টটা হচ্ছে ও পয়েন্ট, প্রজেক্টরটা কি ও পয়েন্ট। তাহলে আমি যদি আমার ফ্লোরের এই কোণা থেকে প্রজেক্টর পর্যন্ত, ওই কোণা থেকে এই প্রজেক্টর পর্যন্ত, ওই কোণা থেকে এই প্রজেক্টর, আবার আমার এই কোণা থেকে এই প্রজেক্টর, তাহলে সবগুলা লেন্থ কি হবে, সেম হবে। সবগুলো কত কইরা 8, বুঝছো? এভাবে চিন্তা করতে হবে। এখন এ নাম্বার কোয়েশ্চনে বলেছে ওএম বাই করতে, কি বাই করতে? চলো আমরা ওএম বাই করার চেষ্টা করি। ওএম, আচ্ছা এম থেকে না টেনে আমরা একভাবে করতে পারি। দেখো আমরা ও এ এম দিয়ে করতে পারি, এটা তাড়াতাড়ি হয়। কেমনে? এটা 8 না, এটা 6 হলে এটাও কত, আর এম তো মিড পয়েন্ট, এটা কত? তাহলে ও এম বের করা কোনো ব্যাপার? পিথাগোরাসে এই ট্রায়াঙ্গেলটা দিকে সবাই ফোকাস করতে পারতেছে। এখানে কত ডিগ্রি আছে? এখন পিথাগোরাসের ফর্মুলার মধ্যে প্লাসও হয় মাইনাসও হয়। প্লাস কখন হয়? যখন হাইপোটেনিয়াস সাবজেক্ট করব। আমাদের এই ট্রায়াঙ্গেলটার মধ্যে যে ওএম বাই করতেছি, ওএম কি হাইপোটেনিয়াস না আদার সাইড? আদার সাইড হইলে ফর্মুলায় বসবে মাইনাস। কেন মাইনাস হয়? ওই যে সি স্কোয়ার প্লাস ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে তুমি যখন আদার সাইড সাবজেক্ট করবা, সি এর সাথে কি হয়, বিটা মাইনাস হয়, এই কারণে মাইনাসটা আসে। তো আমরা এ নাম্বারে কোন ট্রায়াঙ্গেল নিয়ে করতেছি এটা একটু লিখবো, ও এ এম, রাইট? সো পিথাগোরাসে ও এম যদি বাই করতে চাই, ফর্মুলায় আমার মাইনাস বসবে। কার থেকে মাইনাস? অলওয়েজ হাইপোটেনিয়াস থেকে মাইনাস, কজ এটা সবচেয়ে বিগেস্ট সাইড। করলে আমরা ফাইনাল অ্যান্সার কত পাই? 7.416। এত বড় রাখবা? কত বলছে? 3 সেকেন্ড ফিগার, সো 7.4। আচ্ছা আমরা একটু বেশি রাখি ফার্স্টে, পরে ক্রপ করব। 4.1 এর পর কি আসছে? 416। আচ্ছা তার আগে আমাকে একটু রুট ওভারের ভ্যালুটা বলো তো। 64 মাইনাস 9 করলে কত আসে? 55 না? এখন ডেসিমালে চাপ দাও। 7.416। সো আমি একটু ফুল ভ্যালুটা রাখলাম, কজ আমি পরের পার্টে রুট ওভার 55 দিয়ে ম্যাথ করতে চাই, বুঝছো? কারণ তুমি যদি ক্রপ নিয়ে ম্যাথ আগাইতে থাকো, লাস্টের পার্টের অ্যান্সার এমএস এর সাথে দেখবা সঠিক করেও আর মিলতেছে না, এটা ট্রিগোনোমেট্রিতে হয়। এই কারণে অবশ্য ওরা রেঞ্জও দেয়, বাট তুমি যদি বেশি ক্রপ করা শুরু করো ওই রেঞ্জেও মিলবে না। সো বেটার সেফ থাকা। স্যার এম এর এখানে 90 ডিগ্রি বসলো কেন? কজ তুমি যদি এই বাঁকা ট্রায়াঙ্গেলটাকে এভাবে ভিউ করো, তখন এখানে 90 ডিগ্রি থাকবেই। কেমনে হয় আমি বলি, দেখো এই ট্রায়াঙ্গেলটা নিয়ে প্রত্যেক ইয়ার একটা কোয়েশ্চেন আসে যে স্যার এটা তো একটা বাঁকা ট্রায়াঙ্গেল, এখানে 90 ডিগ্রি কেমনে হইলো? কারণ এই ট্রায়াঙ্গেলটা তো দেখতে এরকম, এই যে এটা হচ্ছে এ, এটা ও, আর এটা এম, এই ট্রায়াঙ্গেলটা কি বাঁকা না? তো এখানে কি 90 ডিগ্রি আসলেই আসছে? তো এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে মার্কার দিয়ে। দেখো এইখান থেকে এই প্রজেক্টটা সবাই একটু দেখি, আমরা সবাই একটু আমার দিকে দেখি। এইখান থেকে এই প্রজেক্টটা, এটা কি এরকম একটা লাইন, আর এই প্রজেক্টর থেকে এটা কি এরকম একটা লাইন, চলবে? হ্যাঁ, এখান থেকে এটা প্রজেক্টর এরকম, এটা বাঁকা না? এটা কোন লাইনটা বলো তো? এটা কোন লাইনটা? ওএ। ওএ। আর ওএমটা দেখতে কেমন? এরকম। ওএমটা দেখতে কেমন? এরকম। আর এমটা দেখতে কেমন? এমটা কোনটা? এমটা কি হরাইজন্টাল? তো 90 ডিগ্রি কই ফর্ম করছে বলো? গ্রিন আর রেড মার্কার যেখানে জয়েন করছে, এই যে এখানে, এখানে, ঠিক আছে। এটা যে না ধরতে পারবা সে 3D তে কখনো ভালো করতে পারবে না, পরীক্ষায় আসবে বলে বলছে, ছেড়ে দিয়ে আসতে হবে সিম্পলি। এখন যেটা দেখাইলাম মার্কার দিয়ে, ঠিক আছে? এখন যেটা মার্কার দিয়ে দেখাইলাম, এটা যদি না ক্যাচ করতে পারো পরীক্ষার হল ছেড়ে দিয়ে আসতে হবে এই 20 মার্কসের মতো। এই যে রেড মার্কার আর গ্রিন মার্কার অ্যাকচুয়ালি কত ডিগ্রি ফর্ম করছে? 90 ডিগ্রি। এটা শুয়ে আছে, বাট তুমি যদি এভাবে ভিউটা করো, দেখো তো 90 ডিগ্রি দেখা যাচ্ছে। গ্রিন মার্কার আর রেড মার্কার কত ডিগ্রি ফর্ম করে? 90। সো হ্যাঁ, এটা বাঁকা হয়ে আছে, তো কি হইছে? সোজা করলে রাইট অ্যাঙ্গেল। সোজা করলে তো বোঝা যাচ্ছে 90, বাট শোয়ানো থাকলেও বোঝা যাচ্ছে 90।
90 দেখা যাচ্ছে না? এই যে এখানে যদি প্রোটেক্টর দিয়ে তুমি মাপ দাও গ্রিন থেকে রেড মার্কার, কত ডিগ্রি দেখাবে? 90 দেয়ারফর এখানে যদি মিড পয়েন্টের নাম বলা থাকতো ভার্টেক্স থেকে যদি একটা লাইন টানতাম তখন কি ওইটা 90 ডিগ্রি? তুমি যদি মিড পয়েন্টে অ্যাজিউম করো তাহলে 90 হবে, অন্য জায়গায় ল্যান্ড করাইলে 90 ডিগ্রি হবে না। সেটা কিন্তু আবার বুঝে নেব। হ্যাঁ না না ওই আপনি যেটা দেখেন হ্যাঁ, তোমার আগে বুঝতে হবে এই লাইনটা কে। এই লাইনটা হচ্ছে ওয়েটা এরকম বাঁকা, তুমি কি বুঝতেছো? এটা কেমন লাইন বলো তো এখানে এই রুমের মধ্যে? ইয়া এখান থেকে এটা। না বুঝো নি তাহলে। ও থেকে হচ্ছে প্রজেক্ট থেকে হ্যাঁ প্রজেক্টর থেকে ওই কর্নার, হ্যাঁ ঠিক আছে? আর আর ও এমটা কিরকম বলো তো? ওএমটা হইতেছে প্রজেক্টর তো এমটা কোথায় আছে? প্রজেক্টর থেকে ওইদিকে না, আমি তো এ দিছি ওইখানে, তাহলে এম কোথায় হবে? তাহলে প্রজেক্টর থেকে এখানে হবে। এই যে এখানে হচ্ছে এই বোর্ডের মাঝখানে নিচের জায়গাটা হচ্ছে এম, তাহলে ও এ আর ও এম আর এমটা কি ফ্লোর? তো 90 ডিগ্রি কই দেখা যাচ্ছে বলো? ব্ল্যাক আর গ্রিন ব্ল্যাক আর গ্রিন মার্কারে যেখানে জয়েন করছে এই জায়গাটা, সো এটাই হচ্ছে এই যে লোকেশনটা। এটাই হচ্ছে কোন লোকেশনটা? এই লোকেশনটা, বুঝছে? সো এখানে 90 ডিগ্রি আছে। সো বাঁকা ট্রায়াঙ্গেল হইলো তুমি যদি এটা ভিউ করো এভাবে, এটা শোয়ানো দেখা মনে হচ্ছে মেবি 90 ডিগ্রি হবে না, বাট তুমি শোয়ানো অবস্থায় যদি পয়েন্ট দিয়ে মাপো দেখবা আসলে কত ডিগ্রি আছে এখানে। এটা এইভাবে ভিউ করলে তখন বোঝা যায়, ঠিক আছে? সো তো আমরা ওএম বাই করতে চাই। ও বাই তো করলাম। ওএম 7.4 হ্যাঁ হ্যাঁ, স্যার এখন এরিয়া বের করতে এটা বাই করা কোনো ব্যাপার না, এটা বাই করো। দেখো রাইটের হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাফ ইন্টু বেস ইন্টু ওএবি ট্রায়াঙ্গেল চাইছে, ওএবি ট্রায়াঙ্গেলের এরিয়া চাইছে। এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু ওএবি ওএবি। বেস কোনটা হবে যদি পুরোটা চাও? হাইট কোনটা হবে তার আগে এটা বলো। এটা কি ট্রায়াঙ্গেল না? বাট মাঝখান দিয়ে লাইন টেনে তো 90 ডিগ্রি ফর্ম করছিল। সো হাইট কোনটা বলো, তাজকিয়া বলো, এই ট্রায়াঙ্গেলের হাইট কোনটা? ওএম, রাইট? কেন কেন? কারণ ও এনো ভার্টিক্যালি 90 ডিগ্রি, কারণ ওএমটা 90 ডিগ্রিতে দাঁড়ায় আছে। কোনো ফিগারে 90 ডিগ্রিতে কেউ দাঁড়ায় থাকলে এটাকে বলে হাইট। আর ওই হাইটটা যার উপর ল্যান্ড করবে সে হচ্ছে, ওই হাইটটা যার উপর ল্যান্ড করবে সে কি? বেস। তাহলে বেস হচ্ছে 6, হাইট হচ্ছে ওএম মাত্র যেটা পাইলা। তাহলে আমরা বি করতে চাই। কি লবা? স্যার এরকম করা যায় না যে ওকে এম তার এরিয়া বের করে সাইড একটু করা যায় না? করা যায়। এ বি হচ্ছে বেস আর এম হচ্ছে হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এ বি কত? 6, এম কত? রুট ওভার কত? সো আমি যদি এটাকে 2 দিয়ে কাটি 3√55। এখন এটা ডেসিমালে চাপ দাও, আমি ফুল ভ্যালুগুলো রেখে রেখে ম্যাথ করতেছি। 22.248। তো আমরা 22.2 রাখবো, এত সেন্টিমিটার স্কোয়ার। ইজি? আমরা সি নাম্বারটা দেখতে চাই। সি নাম্বারটা দেখো, দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য পিরামিড। তোমাকে পিরামিডের কি চাইছে? পিরামিডের সারফেস এরিয়া মানে কি? এই পার্টগুলো, এই যে পার্ট সি আর ডি, এগুলো হচ্ছে তুমি যদি পার করতে পারো তোমার এ স্টার আসবে, ঠিক আছে? তো বলো টোটাল সারফেস এরিয়া মানে কি? মানে এই পুরো শেপটার ওয়ালের সারফেস এরিয়া কত। তাহলে এই শেপটার তুমি যদি হাতে নাও তাহলে বাইরে থেকে, সারফেস মানে বাইরের শেপ, ভিতরের কিছু না। সারফেস মানে কি? বাইরে। তো এই পুরো শেপটাকে তুমি যদি বাইরের দিক থেকে তাকাও, এই পিরামিডটার মধ্যে কি কি ওয়াল দেখা যাচ্ছে, কি কি টাইপের ওয়াল দেখা যাচ্ছে দেখো তো। এই ওএবির মতো ট্রায়াঙ্গেল কয়টা আছে? 4টা। সবাই কি এগ্রি? 4টা। এই পাশে, এই পাশে, এই পাশে, আর ওই যে উল্ট পিছে একটা। তো এই একটা ট্রায়াঙ্গেল ইনটু 4 করে দিলে তার চারপাশের দেওয়ালের সারফেস এরিয়া আসবে। আরেকটা জিনিস আছে, কে বলো তো?
ওই নিচের স্কোয়ার বেস নিচের স্কোয়ার বেসটা। এই চারটা ট্রায়াঙ্গেল আর নিচের স্কোয়ারটা অ্যাড করলে আমরা পাবো টোটাল সারফেস এরিয়া অফ দ্য পিরামিড। সিম্পল। তাহলে আমরা কি করব, একটা ট্রায়াঙ্গেল ইনটু কি করে দিব 4, আর স্কোয়ারের ফর্মুলা কি 6 স্কোয়ার। শেষ। সো ডি নাম্বারে আমরা সিতে আমরা টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু আমাদের একটা ট্রায়াঙ্গেল বের করছিলাম ওয়েবি ইন্টু 4 প্লাস একটা স্কোয়ার নিতে হবে, স্কোয়ারের নাম কি ABCD, এরিয়া অফ ABCD। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওয়েবি কত পাইছিলাম 3√55, এটা ইন্টু 4, আর স্কোয়ারের ফর্মুলা হচ্ছে লেন স্কোয়ার মানে 6 স্কোয়ার। ডান। কত আসে 4.9, তাহলে 5 হবে কারণ 3 সিগনিফিকেন্ট ফিগার রাখতে বলছে। এটা অ্যান্সার। কারো কোয়েশ্চেন থাকলে বললো। এখন আসো ভলিউম অফ পিরামিড কি চাইছে। ভলিউম অফ পিরামিড আমরা মেনসুরেশন শিখবো। মেনসুরেশনও এরকম 3D রিলেটেড সব, বাট এই ভলিউম অফ পিরামিড তারপর সারফেস এরিয়া শুধু এগুলো বাই করতে হবে। মানে এই যে নিচের পার্টগুলোই হচ্ছে মেনসুরেশন আর উপরের পার্টগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রি আর কি। সো ট্রিগোনোমেট্রির পরে এই জন্য মেনসুরেশন করাই, কারণ ট্রিগোনোমেট্রিতে হালকা মেনসুরেশনের ধারণাগুলো হয়ে যায়, তখন মেনসুরেশন খুব ইজিলি অপারেট করা যায়। হ্যাঁ, মেনসুরেশন হচ্ছে ট্রিগোনোমেট্রি থেকে ইজিয়ার চ্যাপ্টার। আর ইকুয়েশন গ্রাফ আরেকটা আছে, ওটা স্মল, ওটা 3 দিন লাগে বা 3-4 দিন লাগে আর কি ক্লাস। সো এটা হচ্ছে আমাদের লাস্ট হার্ডেস্ট চ্যাপ্টার, এরপরে কিছু নাই। হ্যাঁ, ফিনিশিং হচ্ছে সব ইজিয়েস্টগুলা, মানে মেনসুরেশন, ইকুয়েশন গ্রাফ, এগুলো থেকে সবার ফুল মার্ক উঠে আর কি। তো ভলিউম অফ পিরামিডের ভলিউম মানে কি বলতো? সারফেস এরিয়া আর ভলিউমের মধ্যে পার্থক্য কোথায়? সারফেস এরিয়া কি মেজার করে রিয়েল লাইফে? বাইরের কতটুকু এরিয়া আছে, ধরো তুমি রং দিবা, বাইরে তুমি রং দিবা, রং করার সময় কি এরিয়া সারফেস এরিয়া কাউন্ট হয়, যে সারফেস এরিয়া কতটুকু ওই অনুযায়ী তোমার রঙের ডিব্বা কিনতে হবে, এরকম না? আর ভলিউমটা রিয়েল লাইফে কাজ কি, কতটুকু স্পেস আছে। ধরো এই পিরামিডের ভিতরে তোমার মন চাইছে সুইমিং পুল বানাইবা, এখন এই সুইমিং পুলে যদি পানি দিয়ে ভরাট করতে চাও তাহলে কি বাই করতে হবে? ভলিউম বাই করতে হবে। ভলিউমটা তোমাকে দিবে যে কতটুকু পরিমাণের পানি ঢাললে পিরামিডটা কি হবে, ফিল আপ হবে। বাই যে রুমটা, এই রুমটা মনে করো একটা টাইমে এই জিনিস আরো বড় হয়ে গেছে, এখন চাচ্ছে এখানে সুইমিং পুল দিতে। সো হ্যাঁ, আমি বললাম আর কি এক্সাম্পল। তারপর এখান থেকে একটু মাইনাস প্লাস করবা, যতটুকু আসে ওটাতে একটু কমায় রাখবা, চাই তুমি মাথা উঁচু করতে পারো, নাহলে তো ডুবা মরে যাবা। সো ধরো এই রুমটার মধ্যে আমি সুইমিং পুল বানাতে চাচ্ছি, তো আমি এটার সারফেস এরিয়া বাই করবো না ভলিউম বাই করবো? ভলিউম অফ কিউবয়েড বাই করবো, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট করে, তাহলে বুঝতে পারবো কতটুকু পরিমাণ পানি ঢাললে এই রুমটা কি হবে, ফিল আপ হবে। সো ভলিউমের ফর্ম বুঝছি, তাহলে ভলিউম রিয়েল লাইফে কাজ কি? তো ভলিউম মানে এটা বুঝো না খালি সুইমিং পুল বানানো যায়, অনেক কিছুই বানানো যায়। স্যার এখানে তো স্যার ওয়াটার ইকুয়ালস টু 100 cm কিউব, কিন্তু স্যার 100 cm কি 100 গ্রাম হয়? না ভাই, দেখো মানে আমার কথা হচ্ছে স্যার যদি 1 গ্রাম অফ ওয়াটার ইকুয়ালস টু 1 cm কিউব, এটা বলা যায় না যে একটা পাতিলের মধ্যে যে এতটুকু ভলিউম আছে ওটার মধ্যে এতটুকু গ্রাম অফ ওয়াটার। হ্যাঁ, আমি ক্লাসে প্রথম মাসে ডিবেট করবো, সমস্যা নেই। দেখো এই দেখো, স্যার আমি বলছি হ্যাঁ সমস্যা, তুমি এই ম্যাথস থাকো, আমরা ফিজিক্সের পার্টে না যাই, পরে যদি মন চায় তাহলে তুমি ক্লাসের পর বসো। হ্যাঁ পরে দেখো বেজ এরিয়া কারে বলে বলো তো? পিরামিডের বেজ এরিয়া কাকে বলে? পিরামিডের বেজ মানে ফ্লোরটা অনেক সময় স্কোয়ার থাকতে পারে, অনেক সময় রেক্ট্যাঙ্গেল থাকতে পারে। তো এটা স্কোয়ার মানে 6 স্কোয়ার,
রেক্ট্যাঙ্গেল থাকলে লেন্থ ইন্টু ব্রেথ হইতো। এটা ডিপেন্ড করে, বেস এরিয়া সবসময় কিন্তু স্কোয়ার হয়, পিরামিডের স্কোয়ার, পিরামিডের বেস স্কোয়ারও হইতে পারে, রেক্ট্যাঙ্গেল হইতে পারে, আবার ট্রায়াঙ্গুলারও হয়। সো ট্রায়াঙ্গুলার হইলে আবার বেস এরিয়ার জায়গায় কি পড়ছো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সো এক এক সময় ডিপেন্ড করে পিরামিডের বেস কি হবে। আর অনেক সময় আবার সার্কেল হয়ে আছে, সার্কেল হলে আবার কোণ হয়ে যায় যদিও। হাইট কত বলো তো, হাইট কোনটা? পিরামিডের হাইট হচ্ছে যেটা মাঝখান দিয়ে 90 ডিগ্রিতে দাঁড়ায় আছে, কোনটা? এই যে ওএন, এই যে এই ওএনটা, ওএন কত পেয়েছিলাম? ওএন বাই করা হয় নাই, ওএন আমরা বের করে ফেলবো। কেমনে পাবো দেখো, অনেকভাবে বের করা যায়। এই যে এভাবে লাইন টানা যায়। এম এন কত হবে বলো তো? এটা যদি 6 হয়, এটা যদি 6 হয়, অর্ধেক হবে 3। আর ওএন কত পাইছিলাম? ওএনই তো চাই। ওএম কত পেয়েছিলাম? রুট ওভার কত পাইছিলাম? রুট ওভার 55। ফুল ভ্যালু নিবা। তাহলে হাইটের জায়গায় আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি না? তো ওএম কত হবে, সরি ওএন কত হবে? রুট ওভার root 55 whole square minus 3 square. Minus কেন দিলাম? Cause ON-টা is not a hypotenuse, right? ON is not, এই কারণে আমার ফর্মুলা কি বসছে? এখন বলো ON কত আসে? root 46 হ্যাঁ 6.78 রুট ওভারে বলো root 40, হ্যাঁ রুট নিয়ে ম্যাচ করবা ট্রিগোনোমেট্রি মোস্ট অফ দ্য টাইম। লাস্টের অ্যান্সার ওরা 3 সিগনিফিকেন্ট ফিগার বললে ওদের ফর্মে রাখবা। হ্যাঁ বেস এরিয়াটা কে বলো তো এই পিরামিডের? হিসেবটা কি? স্কোয়ার না রেক্ট্যাঙ্গেল না। স্কোয়ার ফর্মুলা কি শিখেছিল? এরিয়া অফ স্কোয়ার, লেন্থ ইনটু লেন্থ, মানে লেন্থ স্কোয়ার। সো এই যে 6 স্কোয়ার। সো ফাইনাল অ্যান্সার কত আসে পিরামিডের? এখন আর ডেসিমাল রুট ওভার বলো না, কজ আর কোনো পার্ট নাই যে পরের অংশতে আমি রুট ওভার নিয়ে আগাবো। সো ডাইরেক্ট ডেসিমাল বলো 81.3। তোমরা কিন্তু অলওয়েজ ফাইনাল অ্যান্সার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন রাখবা। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেনে 3 সিগনিফিকেন্ট ফিগার বলছে না, তুমি যদি 4 সিগনিফিকেন্ট ফিগার রাখো তোমার কিন্তু হুদাহুদি 1 মার্ক কেটে দিবে। তো এত কষ্ট করে এত বড় একটা ম্যাথ করলা, জাস্ট ওদের কথাটা না মাইনা যদি 3 সিগনিফিকেন্ট ফিগার না করো 1 মার্ক চলে যাবে না? তো এটা পুরোই বয়স। সবসময় লাস্ট একটু দেখবা যে ওরা কি ফরম্যাটে চাইছে, ওদের ফরম্যাটে রাখলেই ফুল মার্ক একদম। এই যে 13 মার্কের একটা ম্যাথ করলাম। হ্যাঁ এটা কিউব কেন? কজ এটা ভলিউম। টু নাম্বারটা উপরে কি লেখা? রুট ওভার ফর্মে লেখা কি লেখা? তো রুট ওভার কেন রাখবা? রুট ওভার আমরা কেন রাখছি বলো তো? যেন ক্রপ ভ্যালু নিয়ে ম্যাথ পরের পার্টে না করতে হয়। আমি যদি ওই 3 সিগনিফিকেন্ট ফিগার নিয়ে ম্যাথ করতাম লাস্টের অ্যান্সার আর আমার মিলতই না। লাস্টে কি চাইছে? অ্যাঙ্গেল ডিওবি। কি চাইছে? ডিওবি। ডিওবি কোনটা? এই যে এটা না? বলো তো এটা ভিজুয়ালাইজেশন করো তো। এটা হ্যাঁ এটা দেখতে কেমন বলো তো? এটা দেখতে কেমন? আমাদের এই রুমের মধ্যে দেখতে কেমন? ও তো প্রজেক্টর, ওইটা থেকে এই যে এই ওয়াল না, মানে তুমি যে ল্যান্ড করাবা, ল্যান্ডটা তো কর্নারে করাইতে হবে, রাইট? এটা একটা কর্নার, এটা একটা কর্নার। সো কোন কর্নার? ওই কর্নার, অথবা এটা থেকে ওই কর্নার, অথবা এটা থেকে এভাবে ডায়াগোনালি, তাই না? সবাই বুঝতেছো? এটা যদি ও হয়, ও ডি আর বি কোনটা হবে? এই কর্নার। আর সো এভাবে এই ট্রায়াঙ্গেলটা, বুঝছি? এই ট্রায়াঙ্গেলটা, এটা ভিজুয়ালাইজেশন তোমার করতে হবে। তুমি যদি রিয়েল লাইফে না বুঝো অ্যাঙ্গেল জীবনে বের করতে পারবে না। দেখো বুঝছো নাকি? প্রজেক্টর থেকে এই পর্যন্ত, প্রজেক্টর থেকে ওই পর্যন্ত, ওই অ্যাঙ্গেলটা বুঝছো? এই দুইটা লাইনের মাঝখানের অ্যাঙ্গেলটা চাইছে। এখন তোমরা বলো, আমি যদি সব মিছা দিই, সবাই এটার দিকে ভিজুয়ালাইজেশন করো। এই যে রেড মার্ক, আমি রেড মার্ক করতেছি এই অ্যাঙ্গেলটা না? এটাকে একটা নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না?
নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল কেমনে বাই করে? দুই পাশের সাইড থাকতে হয় আর অপোজিট সাইড থাকতে হয়, সব আছে। কারণ স্ল্যান্ট হাইটগুলো কত 8 না? জাস্ট আমার ডিবি লাগবে। ডিবি কেমনে পাবো? বের করা যাবে। এটা 6 এটা 6 না? পিথাগোরাসের 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার কখনো বাই করছিলাম? কই নাই। কত আসে? 6√2। তাহলে আমরা একটু ডিবিটা বের করে নিব। তুমি কই ছিলা তখন? ওটা ছিল মেবি। তা বসো, ক্লাসের পর দেখাচ্ছি। সো আমাদের কোন অ্যাঙ্গেলটা চাইছে বলো তো? এই অ্যাঙ্গেলটা না? দুই পাশের সাইড আছে, অপোজিট সাইডটা বের করে নিলাম। এই যে 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার, কারণ এটা কি একটা ফ্লোর। এটা কি ফ্লোরের এখানে কত ডিগ্রি আছে? এটা 6 এটা 6, পিথাগোরাসে বের করা যায়। সো বের করে পাইলাম 6√2। এখন এই অ্যাঙ্গেল বের করা যাবে? কোনো ব্যাপারই না। সো এই অ্যাঙ্গেলটা বের করি আসো। এই যে এই অ্যাঙ্গেলটা কস অ্যাঙ্গেল নাম কি? ডিও বি। আমি একটু স্ট্রাকচারটা লিখে দিই। দুই পাশের সাইড কে? ওডি আর ওবি মাইনাস অপোজিটে কে? ডিবি। হ্যাঁ, ডিভাইড বাই 2 ইন্টু ওডি ইন্টু ওবি। বাস ভ্যালুগুলো বসা ইনভার্স করো। অ্যাঙ্গেল ডিওবি কত আসে আমাকে জানো। হয়ে গেল। আমি স্ট্রাকচার একদম ম্যাপিং করে দিছি। জাস্ট দেখে দেখে জায়গা মতো ভ্যালুগুলো বসায় কস ইনভার্স করো। ডিওবি সাবজেক্ট হয়ে যাবে। কত আসে? কত আসে সিটিকা বলো? 64.1 আসে সবার? 64.1 ডিগ্রি দিতে ভুলবো না। পিরামিডের আরেকটা ম্যাথ আছে, এটা বাসায় মাস্ট করবা, একদম সিমিলার। আচ্ছা শোনো,